ব্রাজিলের রিও ডি জেনেইরোয় বসেছে ব্রিক্স সম্মেলন। বিশ্বের উদীয়মান ১১ দেশ নিয়ে গঠিত এ জোট। এবারের সম্মেলন সরকার প্রধান ও প্রতিনিধিদের পদচারণায় মুখর। রোববার শুরু হওয়া ২ দিনব্যাপী সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি নতুন সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। এতে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা অভিহিত করে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আমরা মুখ বন্ধ করে মেনে নিতে পারি না। ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। সমাধান একটাই, ইসরায়েলের দখলদারিত্বের অবসান হতে হবে। ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে চায় বিশ্ব। সম্মেলনে গুরুত্ব পায় সম্প্রতি ভারত পাকিস্তান লড়াই প্রসঙ্গ। প্রতিবেশী পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর আখ্যা দিয়ে সন্ত্রাসবাদের প্রতি মৌন সম্মতি বিশ্বের গ্রহণ করা উচিত নয় বলেও মনে করেন মোদি। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলায় হতাহতে আমরা আবারও নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের সব ধরনের রূপ ও প্রকাশের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ভুক্তভোগী ও পৃষ্ঠপোষককে কখনো এক কাতারে বিবেচনা করা যায় না। সম্মেলনে অর্থনীতি, বাণিজ্য, শুল্ক সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পায় প্রথম দিনই। তবে সম্মেলন চলার সময় জোটভুক্ত দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিরোধী নীতির সঙ্গে সামিল দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।